আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসার মহান আল্লাহ তাআলার। তিনি সৃষ্টি না করলে জগৎ এর আসমান ও জমিন কিছু সৃষ্টি হতো না। সব কিছু কল্যাণ, যা কিছু সুন্দর সব কিছু এক আশরাফুল মাখলুকাতের জন্য। তাই আমি ভাই এই দুনিয়াতে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। তাই আমি দুইটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, এবং হার্ট হার্ট এবং মস্তিষ্ক কিভাবে সুস্থ রাখা যায়, এই বিষয় নিয়ে আমি দুইটা কথা বলবো। আপনি যদি নানান কাজে ব্যস্ত থাকেন, পারিবারিক সময় না দিতে পারেন, এবং আপনি যদি টেনশন নিয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মস্তিষ্ক সমস্যা আছে। আর হার্ট হার্ট আপনার হলো ব্লক হয়ে যাচ্ছে। আপনি যদি কম পক্ষেও দিন দিন প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা কাজে কাজে যদি আপনি মনোরম পরিবেশে মনের উদ্বিগ্ন মনের বিকাশ পরিপূর্ণ করে মানুষের সাথে সুনিশ্চিতভাবে যদি কথা বলতে পারেন, মনে প্রফুল্লিতভাবে যদি কথা বলতে পারেন, তাহলে কি হবে? হার্ট এবং মস্তিষ্ক ঠান্ডা থাকবে। কোনো উত্তেজনা, কোনো হিতকারক কথা, কোনো দেখা যাচ্ছে কোনো একটা হিতকারক কথা বললে হাড়ে ধাক্কা মারে, কোনো একটা হিতমূলক কথা বলে ব্রেন্ডে ধাক্কা মারে। তাই আমরা সুস্থ থাকার চেষ্টা করবো, যাতে হলো মাথা ঠান্ডা করে আমরা চলার চেষ্টা করব। আর মূলত আমরা কিছু না কিছু আমরা বিনোদনমূলক কিছু গল্প, কিছু উপন্যাস পড়ব, যাতে আমাদের এই পড়াশোনার মাধ্যমে যদি খুব দূর দূরান্ত কোন জায়গায় কী ঘটেছে বা কোনো একটা বিনোদনমূলক বা অনুষ্ঠান, ওটা আমরা পড়ার মাধ্যমে আমরা ব্রেনকে, মস্তিষ্কে ঠান্ডা রাখা সম্ভব। তাই আমরা আর একটা কাজ করতে পারি। 1 নম্বর উপায় হলো হার্ট এবং মস্তিষ্ক ভালো করার 1 নম্বর উপায় হলো, যদি দিনে 20 থেকে 30 বার যদি আপনি মুচকি হাসি দিতে পারেন, আপনার মনের মধ্যে যদি সংসারে শান্তি আসবে। আপনি যে মনের উদ্বিগ্ন মিচকি হাসি দিতে পারেন, তাহলে রাখবে আপনার হার্টটা ব্লক হবে না এবং ব্রেনটা ঠান্ডা থাকবে। তাই ভাই, আমরা ভেদাভেদ ভুলে যাই, মনকে পরিপূর্ণ রাখি, সন্তানকে সুশিক্ষাদান মানে যাতে পাঠদান দিতে পারি। তাই আমাদের কাজ হলো হার্টটা ভালো করার 1 নম্বর উপায় হলো মুচকি হাসি মারা এবং পরিপূর্ণ থাকা। তাই ভাই, এইভাবে মেনে চললে আপনার হার্ট এবং মস্তিষ্ক ঠান্ডা থাকবে ইনশাল্লাহ।